লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় লোকজন। সে সময় বাংলাদেশি এক যুবককে অপহরণ করে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন শেষে ওই যুবককে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে ভারতীয় লোকজন। জানা যায়, গতকাল দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জম গ্রামে সীমান্তের 801 নম্বর মেইন পিলারের 10-11 সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক জম গ্রামের নূর হোসেনের পুত্র আজিনুর রহমান। ওই যুবক বর্তমানে ভারতের বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে। আজিনুরের পরিবার বাংলা এডিশনকে জানায়, ভারতের কোচবিহারের মাথাভাঙা থানার ঝংপাড়া এলাকা ও লালমনিরহাটের পাটগ্রামের জমগ্রামের ডাঙ্গাটারি এলাকা পাশাপাশি। শুক্রবার দুপুরে সীমান্ত লাগোয়া বাংলাদেশ অংশের ভুট্টা ক্ষেত থেকে পাতা সংগ্রহ করতে যায় আজিনুর ও তার মা। সে সময় ভারতের কোচবিহার 30 বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা ঝংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আজিনুরকে ধরে নিয়ে যায়। ভুট্টার পাতা আমি তো শিখেছি, ভুট্টার পাতা ছেড়ে গেছি। আমি তো জানি বলে ভারতের এই জনগণ পেড়ে দিয়ে পুলিশে দিয়ে আমাকে ধাক্কা মারিয়ে ফেলে দিয়ে আমার ছেলেকে নিয়ে গেল। নিয়ে এই যে মাছ জোতাইছে, মাছ জোতে মারিয়ে মতো মার বাংলার বিএসএফ অফিসালা ওই বিএসএফ হাতে নিয়ে দেন দিয়ে গেটের সামনে বাঁধি ফেলি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই পাতা ছিঁড়িয়া ওর মা মনে করে ফেলে দিয়ে ওদিকে ভারতের ছেলে মানে ঘাট করে নিয়ে গেছি, নিয়ে যে বিএসএফ দিছে। স্থানীয়রা জানায়, ঘটনা জানার পর বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ কে আহ্বান জানানো হয়েছে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিজিবি বহু চেষ্টা করছে এবং লেটার দিয়ে আনবার জন্য, আমরা কিন্তু কোনো গ্রহণ করে না। এখন পরে বুঝি একটা লেটার নিচে নাকি, নেওয়ার পরও ওরা কালকের বলে কোনো কথা কিছু নাকি, এটাও কোনো সিকিউরিটি পর্যন্ত নাই। এই ঘটনায় পরিবারের সদস্যরা আজিনুরকে বিএসএফ এর থেকে ফিরে পেতে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেছে। আমি তো ডাক্তার সরকারের কাছে আমি আবেদন চাই, আমার ও দুটো ছেলে আছে, বাচ্চা ছেলে, আমি অধিক তাড়াতাড়ি আমি ফিরে চাই তোমার কাছে আশা করি। আমরা তো আমি সরকার নাই, এখন তো আমরা ডাক্তারের কাছে বিচার, আমরা দূরত্ব কিন্তু ছেলেকে আমরা ফিরিয়েছি। ভারতীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর এই তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশিরা। আরিবা জাহান, বাংলা এডিশন।